जिंदाबाद। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। शरअ लकुम मिनद-दीनि मा वस्सा बिहि नूहा वल्लज़ी औहैना इलैका वमा वस्सैना बिहि इब्राहीमा व मूसा व ईसा अन अकीमुद्दीन वला ततफर्रकू फीह। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সাভার থানার উদ্যোগে আয়োজিত দীর্ঘদিন পরে আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, ঢাকা জেলার অন্যতম শুরা সদস্য, সাভার থানার সংগ্রামী আমির, সাবেক ছাত্রনেতা, প্রিয় ভাই জনাব আব্দুল কাদের, আমাদের এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জামাত ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। কেন্দ্রীয় প্রোগ্রাম থাকার কারণে আমাদের প্রধান অতিথি আসতে পারছেন না। এজন্য আজকের এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জননেতা অ্যাডভোকেট মশিউল আলম। মঞ্চে উপস্থিত রয়েছেন ঢাকা জেলার সম্মানিত নায়েবে আমির, ঢাকা 20 আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুর রউফ। উপস্থিত রয়েছেন ঢাকা জেলার সম্মানিত সেক্রেটারি, ঢাকা 19 আসনের প্রার্থী জনাব মাওলানা আফজাল হোসেন, ঢাকা 2 আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, নেতৃবৃন্দ, সম্মানিত জুলাই আগস্টের শহীদ পরিবারের সদস্যবৃন্দ, যারা জুলাই আগস্টে আহত যোদ্ধারা, সম্মানিত আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমার প্রিয় কর্মী ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা আজকের যে কর্মী সম্মেলনটি এখানে করছি সাভার এলাকায়, এই কর্মী সম্মেলনের মাধ্যমে আমরা এলাকায় যে মেসেজ নিয়ে ফিরে যাব, সেই আলোকে জামাত ইসলামীকে মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য মাঠে ময়দানে আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। সকলে রাজি আছেন তো? আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। জামাত ইসলামী বাংলাদেশ বর্তমানে প্রেক্ষাপটে সবচেয়ে বড় জনপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে। জামাত ইসলামীকে এই দেশের জনগণ যেভাবে গ্রহণ করেছে, এর মর্যাদা আমাদেরকে রাখতে হবে। এই মর্যাদা রাখতে হলে মাঠে ময়দানে কর্মীদেরকে মূল ভূমিকা পালন করতে হবে। সম্মানিত ভাই সব, আমি কোরআনুল কারীমের সূরা আশ-শূরা 13 নম্বর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটি ইসলামী মুভমেন্টের জন্য, দিন প্রতিষ্ঠার কাজ যারা করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শারআ লাকুম মিনাদ-দীন, দিনকে তোমাদের জন্য বিধিবদ্ধ করে দেওয়া হলো, তোমাদের জন্য ফরজ করে দেওয়া হলো, যার নির্দেশনা দেওয়া হয়েছিল নূহ আলাইহিস সালামকে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন, যা ওহী হিসাবে আপনার উপরে নাযিল করা হয়েছে, যার নির্দেশ দেওয়া হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে,
সাল্লামকে, আর তা হলো আন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। ওই সম্মেলনে আপনাদেরকে কয়েকটি পরামর্শ দিতে চাই এবং এই পরামর্শগুলো আমরা যদি মনে রেখে মাঠে ময়দানে ভূমিকা রাখতে পারি, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে একটি মানবিক বাংলাদেশ তৈরি করা সম্ভব হবে। মানবিক বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের একজন মানবিক নেতা রয়েছেন, ডাক্তার শফিকুর রহমান, যিনি অসুস্থ। আগামীকাল অপারেশন হবে, ওনার হার্টে 5টি ফলক ধরা পড়েছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন। আমিরে জামাতের জন্য আপনারা প্রত্যেকেই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থভাবে সুন্দরভাবে অপারেশন হয়ে পরিপূর্ণ সুস্থতার সাথে আমাদের মাঝে তিনি ফিরে আসতে পারেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার পরামর্শের মধ্যে প্রথম পরামর্শ, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম ওহী হলো ইকরা। ব্যাখ্যা করার সময় নাই, আমাদের জ্ঞান অর্জন করে জামাত ইসলামী কর্মীদেরকে দিন প্রতিষ্ঠার যোগ্য কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য জ্ঞানের কোনো বিকল্প নাই। 2 নম্বর পরামর্শ হলো আমাদেরকে ভালো আমল আমাদের করতে হবে। আমাদের জীবনটাকে আমলের মধ্য দিয়ে জীবনটাকে তৈরি করতে হবে। 3 নম্বর আমার পরামর্শ হলো আমাদের মুআমালা সুন্দর করতে হবে। জামাত ইসলামী কর্মীদের এই গুণাবলী যদি না থাকে, তারা জামাত ইসলামীর কর্মী হিসাবে নিজেকে যোগ্যতার সাথে মাঠে ময়দানে ভূমিকা পালন করা সম্ভব হবে না। 4 নম্বর হলো দক্ষতা বৃদ্ধি করতে হবে। 5 নম্বরে হলো জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্য কর্মী হিসেবে নিজেদেরকে তৈরি করতে হবে। 6 নম্বরে হলো ত্যাগ কোরবানির নজরানা আমাদেরকে পেশ করতে হবে। সামনে নির্বাচন, আমরা ব্যাপকভাবে মাল এবং জান দিয়ে এই নির্বাচনের যুদ্ধে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। এরপরে হলো 6 নম্বরে 7 নম্বরে দেশপ্রেমিক হতে হবে। জামাত ইসলামী বাংলাদেশ এই দেশকে ভালোবাসে। এই সংগঠনের কর্মীদেরকে প্রাণ দিয়ে বাংলাদেশকে ভালোবাসতে হবে, বাংলাদেশের মানুষকে ভালোবাসতে হবে। এই ধরনের চরিত্র আমরা যদি ডেভেলপ করতে পারি, এই ধরনের কর্মী দ্বারাই ইসলামী মুভমেন্ট সফলতা লাভ করবে। এরপরে রয়েছে আমাদের 9 নম্বরে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সমাজে ভূমিকা পালন করতে হবে। 10 নম্বরে 2024 সালে জুলাইয়ের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবকে আমাদের বুকে ধারণ করে এই দেশকে গঠন করতে হবে। এরপরে 11 নম্বরে দেশকে নতুন ভাবে তৈরি করতে হবে। এই যে খারাপ নজির তৈরি হয়েছে, এই যে নষ্ট রাজনীতি, এই নষ্ট রাজনীতির সংস্কৃতি জামাত ইসলামীকে পরিবর্তন করে দিতে হবে এবং সেই ধরনের কর্মী আমাদের তৈরি করতে হবে। এরপরে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমির জামাত বলেছেন, আমাদের পরবর্তী যুদ্ধ হলো দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এরপরে জাতীয় সংসদ নির্বাচন এবং লোকাল নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনে আমরা যাতে করে ভালো ফলাফল অর্জন করতে পারি, মাঠে ময়দানে কর্মীদেরকে কাজ করতে হবে। আমরা জেলা সংগঠনের পক্ষ থেকে কর্মীদের জন্য যে পরামর্শগুলো দিয়েছি, এগুলো আমরা সকলে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের এই আন্দোলনের উপযোগী কর্মী যদি তৈরি করতে পারি, ইনশাআল্লাহ জামাত ইসলামী যে কোনো পরিকল্পনা নেবে, সেই পরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের অসুবিধা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জামাত ইসলামীকে আল্লাহ তাআলা কবুল করুন। আজকের এই কর্মী সম্মেলনকে কবুল করুন।